বসার আদব তিন প্রকার। দোনো হাঁটু ফেলিয়া নামাজের মতো, দোনো হাঁটু ফেলিয়া নামাজের মতো, দোনো হাঁটু ফেলিয়া নামাজের মতো। এক হাঁটু উঠাইয়া লেখার সময়, এক হাঁটু উঠাইয়া লেখার সময়, এক হাঁটু উঠাইয়া লেখার সময়। দোনো হাঁটু উঠাইয়া খাওয়ার সময়, দোনো হাঁটু উঠাইয়া খাওয়ার সময়, দোনো হাঁটু উঠাইয়া খাওয়ার সময়, দোনো হাঁটু উঠাইয়া খাওয়ার সময়। আপনাদের ভাত খাওয়ার হাতখানা উঠান। ভাত খাওয়ার হাতের নাম ডান হাত, ভাত খাওয়ার হাতের নাম ডান হাত, ভাত খাওয়ার হাতের নাম ডান হাত। অপর হাতখানা উঠান। অপর হাতের নাম বাম হাত, অপর হাতের নাম বাম হাত, অপর হাতের নাম বাম হাত। ডান হাতের দিককে ডান দিক বলে, ডান হাতের দিককে ডান দিক বলে, বাম হাতের দিককে বাম দিক বলে, বাম হাতের দিককে বাম দিক বলে, বাম হাতের দিককে বাম দিক বলে। মাথার দিককে উপর দিক বলে, মাথার দিককে উপর দিক বলে, মাথার দিককে উপর দিক বলে। পায়ের দিককে নিচের দিক বলে, পায়ের দিককে নিচের দিক বলে, পায়ের দিককে নিচের দিক বলে। ডানের ফজিলত বেশি বামের তুলনায়, ডানের ফজিলত বেশি বামের তুলনায়, ডানের ফজিলত বেশি বামের তুলনায়। ডানের ফজিলত বেশি। ডান হাত দ্বারা আমরা কোরআন শরীফ ধরি, খাবার খাই, দান সদকা করি ইত্যাদি। বামের ফজিলত কম। বাম হাত দ্বারা আমরা নাক পরিষ্কার করি, ঢিলা টিস্যু ব্যবহার করি, ময়লা আবর্জনা পরিষ্কার করি ইত্যাদি। আমি এখন হাতে প্রশ্ন করব, আপনারা মুখে উত্তর দিবেন। আমি এখন মুখে প্রশ্ন করব, আপনারা সিলেট হাতে ধরে উত্তর দিবেন। আমি যখন ডান বলবো আপনারা সিলেট এইভাবে ধরে দেখাবেন, বাম বললে এইভাবে, উপর বললে এইভাবে, নিচ বললে এইভাবে। ডান, বাম,
আমি যখন বোর্ডে ডান পাশে হাত রাখবো আপনারা বলবেন ডান, বামে রাখলে বাম, উপরে রাখলে উপর, নিচে রাখলে নিচ। বলেন।